গেল বাদশাহ নওফেলের কন্যা। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, সেটাও তার লাভ হয় না। লম্বা ইতিহাস, লম্বা ঘটনা, আমি সেদিকে যাব না। শুধু একটা জিনিস বোঝানোর জন্য বলতেছে, আমি নিজেও বুঝবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নবীর উম্মত, আর কেমন নবীর উম্মত হইয়া আমরা নবীকে মানি না। নবীর আদর্শ আমাদের ভিতরে নাই, নবীর চরিত্র আমাদের ভিতরে নাই। কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা বন্ধুরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন দুনিয়াতে আগমন করেছেন 12ই রবিউল আউয়াল সোমবারে, প্রভাতের সময়, শবে সাদেকের সময়। আব্দুল্লাহর গর্ভ হয়ে মা আমিনার গর্ভ দিয়ে দুনিয়াতে আগমন করেছেন মক্কার অলিগলিতে। কুরাইশ বংশের মধ্যে আমার ভাইয়েরা বন্ধুরা আমার, সকল প্রাণীরা আমার নবীর জন্য পাগল ছিল, নবীর জন্য তারা আশিক ছিল। আমার ভাইয়েরা নবীর জন্য পাগল পারা হইয়া, নবীর আশিক হইয়া তারা নবীকে দেখার জন্য পাগল পারা ছিল। আর নবীর কথাগুলো তারা মানে, কিন্তু একটা জাতি, সেটা হলো মানুষ, ইনসান। কেবলমাত্র শুধুমাত্র একমাত্র ইনসান হইয়া নবীজির আদর্শ আমাদের ভালো লাগে না, এমন মানুষ আছে না? না, নবীকে গালি দেওয়া হয়, কটূক্তি করা হয়, অল্প কিছু সংখ্যক মানুষ মাঠে নামে, আর মানুষগুলো বাড়িতে বসে থাকে, আছে না নাই? আবার ইমান দাবি করি, আমি ইমানদার। না না না, নবীর দুঃখে দুঃখিত যদি না হতে পারো, তোমার ঈমান থাকবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার পিতা মাতা, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র, এমনকি জানমাল যা কিছু আছে সব থেকে তোমার নবীকে বেশি মহব্বত না করবা। কথা ঠিক কিনা? সব কিছু চাইতে নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? সব কিছু দিয়ে নবীকে ভালোবাসতে হবে। আমার ভাইরা বন্ধুরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে অবশ্যই ভালোবাসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনার জবান দিয়ে বলে দেন তারা কাকে ভালোবাসবে, কার নীতিমালা নিয়ে চলবে। আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি বলে দিন, যদি আমি আল্লাহকে কেউ ভালোবাসতে চাই, আমি আল্লাহকে কেউ মহব্বত করতে চাই, তারা যেন আপনি নবীর ইত্তিবা অনুসরণ করে চলে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে ভালোবাসতে চাইলে নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা বন্ধুরা আমার, কেউ ভালোবাসবেন না? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন কেমন নবী ছিলেন একটু শুনেন খেয়াল দিয়া, দিলটা মনটা নরম করে দিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 8 বছর পূর্ণ হয় নাই, কয়েকদিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব তিনি ইন্তেকাল করার পরে তার চাচা আবু তালিব না, আবু তালিবের কাছে যখন রেখে চলে গেলেন, আবু তালিবের সংসারের মধ্যে বড় অভাব দেখা দিল। একটা কাফেলা ডাক দিলেন, 70 থেকে 72, 80 থেকে 82 জন লোক নিয়ে যাবে মক্কা থেকে সিরিয়ায় ব্যবসা করার জন্য। কোথায় যাবে ভাই? সিরিয়ায়। কোথায় যাবে? সিরিয়ায় ব্যবসা করার জন্য যাবে। এই আলাপ আলোচনা করতেছেন, হঠাৎ করে শিশু মুহাম্মদ দূরে দাঁড়ায় দাঁড়ায় শুনতেছেন এরা কি আলাপ আলোচনা করে। সমস্ত কথাগুলো শুনলেন, শোনার পরে সবাই চলে গেলেন। তারা আগামী দিন আসবে, সকাল বেলায় বের হবে। আমার মায়েরা বন্ধুরা আমার, আবু তালিব যখন বাড়িতে গেলেন, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, চাচা আপনি কোথায় যাবেন? বলে, আমরা একটা কাফেলা নিয়ে ব্যবসা করার জন্য সিরিয়ায় যাইব। আমার আপনার নবী শিশু মুহাম্মদ ডাক দিয়ে বলে, চাচা আমি আপনাদের সাথে যাব। সুবহানাল্লাহ। দেখবেন যে সন্তানের বাবা মারা যায়, ইন্তেকাল করে, চাচার ঘরে লালন পালন হয়,
অনেক সময় চাচা যদি বাজারে যাইতে চায়, সন্তান পিছনে পিছনে যায়, জিজ্ঞাসা করে বাবা তুমি কোথায় যাও? আপনি যে বাজারে যান আমিও আপনার সাথে যাব। করে কি করে না? আমার আপনার নবীরা একদম বলে চাচা আমিও আপনার সাথে সিরিয়ায় যাইব। না যাওয়া যাবে না, তুমি ছোট্ট মানুষ। বলে না আমি যাব, আমাকে নিয়ে যাবেন। কেন নিয়ে যাবেন না? আপনারা কাফেলা নিয়ে সিরিয়ায় ব্যবসা করার জন্য যাবেন। এই সংসারের মধ্যে অভাব, এটা আমিও জানি, যদিও আমি ছোট তাহলেও আমি বুঝি। সুবহানাল্লাহ কইতেন না? কেমন নবীর উম্মত আমরা। আল্লাহর নবী রাগদা বলতেছেন চাচা আমি ছোট হলে কি হবে, আমি যদি আপনাদের সাথে যাই তাহলে পুরা বাঘটা যদি নাও পাই, অর্ধেক বাঘ হলো তো আমি পাবো। ওই বাঘটা তো আপনার সংসারে উপকার হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বুদ্ধি। আল্লাহু আকবার। চাচা বললেন ঠিক আছে জবাব। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, এবার মক্কা থেকে এই কাফেলা রওনা দিলেন কোথায়? হ্যাঁ আমার বন্ধুরা, এইদিকে সিরিয়ায় একজন ইহুদি পাদ্রী ছিল, তিনি তাওরাত কিতাবের মধ্যে লেখা দেখেছেন আখিরি জামানার পয়গম্বর যিনি হবেন তার নাম হবে মুহাম্মদ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মায়ের নামটা হবে হযরতে আমেনা, বাবার নামটা হবে হযরতে আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালিব, চাচার নাম আবু তালিব। কুরাইশ বংশের মধ্যে মক্কা নগরীতে তিনি জন্মগ্রহণ করবেন। তিনি যখন দুপুরের রোদের মধ্যে জমিন দিয়ে আস্তে আস্তে করে হাঁটবে, আকাশ থেকে এক খণ্ড মেঘ এসে মুহাম্মদের মাথার উপরে ছায়া দিতে থাকবে। এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা আমার, সেই দিন তিনি এই কিতাবের মধ্যে লেখা দেখেছেন আখেরি জামানার পয়গম্বর যিনি হবেন সেই মুহাম্মদ ব্যবসা করার জন্য আবু তালিবের সাথে ওই কাফেলার সাথে সিরিয়ায় আসবে। এই যে একটা বট গাছ দেখা যায়, মরা বট গাছ, এই গাছের গোড়ার মধ্যে তিনি বসবেন। উনার শরীর মুবারকের ছোঁয়া লাগার সাথে সাথে ওই মরা গাছটা তাজা হইয়া যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সেই দিন থেকে তিনি অপেক্ষা করতেছেন ওই কাফেলার জন্য। সুন্দর করে একটা বালাখানা তৈরি করলেন, মুসাফিরখানা। কত মানুষ আছে কাফেলা নিয়ে, তাদেরকে খাওয়ায়। একটা মানুষের উদ্দেশ্যে, সেই মানুষটাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথের দিকে তাকায়া থাকে, কবে সেই মানুষটার সাথে দেখা হবে, একটা নজর দেখবো, আর তাকে নিয়ে আমার বাড়িতে একবেলা খানা খাওয়াবো। সুবহানাল্লাহ জোরে কর। বাড়ির থেকে বিবির থেকে বিদায় নিয়ে সকাল বেলায় আসে, মনে বড় আশা, আজকে বুঝে দেখা হবে, খুশি হয়ে আসে। সন্ধ্যা কোনায় যখন আসে, মনটা ভাঙা একটা মন নিয়ে বাড়িতে চলে যায়। আবার সকালে আসে, আবার সন্ধ্যায় চলে যায়। এইভাবে দিনের পর দিন, সপ্তাহ পর সপ্তাহ, মাসের পর মাস চলিয়া যায়, কিন্তু ওই আকাঙ্ক্ষিত মানুষটার সাথে আর সাক্ষাৎ হয় না। দেখতে দেখতে হঠাৎ করে তাকায়া দেখে রে ভাই, যে একটা কাফেলা আসতেছে, ওই কাফেলার মধ্যে ছোট্ট একটা মানুষও দেখা যায়, বালক দেখা যায়। আর এই রোদের মধ্যে আসতেছে, আকাশ থেকে এক খণ্ড মেঘ দেখা যায়, ছায়া দিতে দিতে আসতেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, লা ইলাহা, জোরে বলেন।